ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। হুজুর তাকে গনি ফতোয়া দিয়েছেন। এই জন্য ওসমান গনি দু হাতে ব্যয় করেও তার সম্পদ কোনোদিন কমে নাই, ইন্তেকাল পর্যন্ত তিনি সম্পদওয়ালা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে একজন সাহায্য দিতে গেলেন। তো সাহায্যের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান গনির কাছে চলে যাও, আমি তার কাছে পাঠাচ্ছি, তুমি যাও, তোমাকে সাহায্য করব। লোকটি ওসমান গনির কাছে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন যে নিজের টাকা তিনি এতবার গুনতেছেন, কি কি খরচ হলো, কি কি হলো গুনতে, মানে সে প্রদীপ জ্বালায়, তখনকার তো ল্যাম্প ছিল, প্রদীপ জ্বালায় টাকার হিসাব করতেছে সারা রাত ধরে। লোকটা কয়, এই লোক এত টাকার হিসাব করে, আমার কয় টাকা দিবে, আমার তো দরকার বেশি। কথা বলেননি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি আবার গেছে, হুজুর আমি দেখলাম উনি যে হিসাবই সারাদিন হিসাবই করে। কয় বাবা, উনি হিসাব করে আল্লাহর ভয়ে, ওনার কয় টাকা খরচ হয়েছে আর কয় আয় হয়েছে এ হিসাব করে। এই জন্য যদি আল্লাহ হিসাব চান তার কাছে বুঝে দেওয়া যায়, জোরে বলুন। কিন্তু উনি দান করতে কোনোদিন হিসাব করে না কয় টাকা দিছে। এই জন্য আপনি যান, টেনশন করেন না। লোকটি গেলেন, যে বলতেছেন, সালাম দিয়ে বলে, হুজুর আমি একটু আপনার কাছে কথা বল। কি কথা? কয় আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন আপনার কাছে কিছু সাহায্য পাওয়ার জন্য। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী পাঠাইছে? ঈমান, নবীর মহব্বত, সুবহানাল্লাহ, আমার নবীজি পাঠাইছে? বলে জি। ঠিক আছে, ওই সিরিয়া থেকে আমার একটা উটের কাফেলা আসতেছে, 100টা উট ভরা বোঝায়, 100টা উট বোঝায় সম্পদ আসতেছে, ব্যবসার সম্পদ। তুমি এর মধ্যে যে উট তোমার পছন্দ হয় তুমি সেটাই নিবে, পুরা উট সহ বোঝা সহ তোমার দান করবে। তো লোকটা খুব চতুর শ্রেণী ছিল। সে গিয়ে ব্যবসার মালিককে, ব্যবসার যিনি প্রতিনিধি, তাকে বলতেছে, ওসমান গনি বলেছেন এই ব্যবসার যে উট আমি চাইবো সেটা দিতে হবে, তো নিয়ে যান, যেখান থেকে নিয়ে যান। আমার মালিক যখন দিতে চাইছে আমার সমস্যা কি, নিয়ে যান। না, আমি তো সামনের উটটা নিব। সামনের উট নেবেন মানে? তাহলে তো আমার তার কাছে যেতে হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি চলে আসলেন। হুজুর উনি তো সামনের উটটা চায়। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে, অন্যদিকে চিন্তা দিয়ে দাও। কোন কি? উটের ধর্ম হলো যেই উটটি সামনে যায় পিছনের সকল উট ওই উটটাকে ফলো করে সেই দিকে যায়। তো আমি সামনের উটটা দিতে 100টা উঠি যাবে তার সাথে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি জানেন এই মানুষটিকে কে পাঠিয়ে দিয়েছে? এই মানুষটিকে যিনি পাঠাইছেন তিনি আখিরি জামানার পয়গম্বর, যার মহব্বতের নাম হলো ঈমান। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, ওসমান গনি জিন্নুরাইন, আপনার জীবনের সর্বস্ব ওই মানুষটাকে দান করে দেন এবং আপনি নিজে ওই মানুষটির গোলাম হয়ে চলে আসেন, আমি আখিরি নবীর হুকুম মানার জন্য স্থাবর অস্থাবর সবকিছু ওই ব্যক্তিকে দান করে দিয়া তার খাদেম গোলাম হতেও প্রস্তুত ছিলাম আমার নবীজির আদেশ মানার জন্য। তাহলে নবীকে তারা কিভাবে প্রাধান্য দিয়েছেন? হুজুর বলেছেন, আর কোনো গল্প নেই, 100টা উট ওই লোকটিকে তিনি দান করে দিলেন। সেখানে উটের বোঝা, পুরা উট ভর্তি সমস্ত সম্পদগুলি তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম যে এটা ছিল আমাদের ইতিহাস। আমরা সবাই আল্লাহর পথে ব্যয় করব, আমরা আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহ আমাদের সহায়তা করবে। আমি গুনাহগার এই জন্য ব্যয় করি।